পারিস, ও মদিনা বলতে পারিস, কোন সে পথে তোর খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মোর। হাসান হোসেন খেলতো কোথায়, কোন সে খেজুর বনে, ও মদিনা বলতে পারিস, কোন সে পথে তোর। মোহাম্মদ দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে, ওয়ালা আলে সাইয়্যিদিনা। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, সেই পাক নবীজির নূরের দিদার। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলে। নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, মা আমিনার কোলে চাঁদ হাসে রে। দোলে শিশু দোলে, দোলে শিশু দোলে, আহাদ আহাদ বলে, লা শারীকা আল্লাহর ফুল ভাসে রে। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলে। যে সকল ভাইয়েরা এখনো পর্যন্ত ঘোরাফেরা করছেন প্রত্যেকের বলছি চলে আসেন, পাক মাহফিলে চলে আসেন। এ জায়গায় যদি আপনি এসে বসে যান, ও সোনার মানিকেরা হাত দুটো জোড়ো করে বলে আমি যাই মুফতি সালাউদ্দিন, আপনার কবরে আযাবটা আল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনার কবরের আযাবটা চিরদিনের তরে মাফ করে দেবে। আর যে হতভাগা মুসলমানের দলেরা এ জায়গায় এসে বসতে পারবে না, এই পবিত্র টাইম সময় পাওয়া সত্ত্বেও বসছে না, এদের কপালে খুবই খারাপই হবে। ও সোনার মানিকেরা শুনে রেখে দেন, কাল কিয়ামতের কঠিন মাহশরের দিন কেউ সুপারিশ করবে না, একমাত্র আমার বিশ্ব নবী ছাড়া, আমাদের আখিরি জামানার নবী ছাড়া, সেই নবী ছাড়া আর কেউ সুপারিশ করবে না, শাফাত করবে না। সেদিন ওই নবী পাকের সুপারিশ শাফাত থেকে আমি আপনি মাহরুম হয়ে যাব। কারণ কি, নবিয়ানা মজলিসে এই নবীর মেম্বারে বসে বলে দিয়ে যায়, ও সোনার মানিকেরা যারা আমার নবীর সাথে মহাব্বত রাখবে না, আমার নবীর সাথে তাআল্লুক রাখবে না, আমার হাবিবের সাথে মহাব্বত এবং আশিকে রসুল হবে না, তাদের জন্য দয়া রসুল কোনো সুপারিশ শাফাত করবে না। এবার বোঝা যাচ্ছে পরিষ্কার, আমাদের জন্য যদি সুপারিশ শাফাত না করে আমাদের ঠিকানাটা জাহান্নাম ছাড়া আর কিছু হবে না। ও সোনার মানিকেরা, বিশ্ব নবী কাল কিয়ামতের কঠিন মাহশরের দিন নবী আমার সিজদায় পড়ে ওনাজারি করবে, কেঁদে কেঁদে জারে জার হয়ে যাবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি করে নবী আমার সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করবে, ওনাজারি করবে। এমত অবস্থায় আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে বলবে, ও জিবরাইল যাও যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। আমার রসুল কেন কাঁদে, আমার
দোস্ত, আমার রফিক, আমার বন্ধু কেন কাঁদে? আমি আল্লাহ তাআলা, আল্লাহ পাক সহ্য করতে পারি না, আমার হাবিবের চোখের পানিটা আমি দেখতে পারি না। যাও হযরতে জিবরাইল আমিন, তুমি চলে যাও, আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আমার হাবিব কি বলছে শোনো। জিবরাইল আমিন এসে রাসূলুল্লাহকে বলতে শুরু করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন, লেগে কাঁদেন, কি জন্য কাঁদছেন? আফসোসটা কি জানতে পারি? রাসূলুল্লাহ বলবে, আমার গুনাহগার উম্মত উম্মতানির কি হবে? ও মুসলমানেরা, আজকের হলাম আমরা আর আপনারা সবাই সেই নবী পাকের গুনাহগার উম্মত উম্মতানি। তাই প্রত্যেকে দলে দলে কদম তুলে আল্লাহর এই রিয়াজুল জান্নাতে এসে যান। কারণ এই জায়গায় না বসলে বক্তারা ওয়াজ করবে, শ্রোতা না থাকলে কার কাছে? তাই প্রত্যেকের কাছে আবেদন করছি, অনুরোধ করছি, খাস করে দোয়া করে মেহেরবানি করে প্রত্যেকে এই মজলিসে এসে বসে যান। কারণ বিভিন্ন জায়গায় জলসা যাচ্ছি, দেখছি জলসাগুলো মেলায় পরিণত করে ফেলেছে। কি গো, কিছু সংখ্যক জওয়ান ছেলেরা যাচ্ছে আর কিছু সময় যুবতী মেয়েরা আসছে, এসে মেলায় পরিণত করে দিয়েছে। কিন্তু এটা কি মেলার জন্য মানে ইয়ে করা হয়, উপবিষ্ট করা হয়? জলসাটা কায়েম করা হয় কি জন্য? এখানে সব রেসারিন মজলিস হবে। আমার আপনার আব্বাজান আম্মাজান কবরে শুয়ে আছে, তাদের জন্য দোয়া খাওয়ারের মজলিস, আর আমরা সেটা মেলায় পরিণত করে ফেলেছি। এর জন্য গার্জিয়ানদের ধরা ছেড়া দরকার, গার্জিয়ানদের মাথা থেকে পা পর্যন্ত ছিলতে হবে। তো জন যুবক ছেড়ে গিয়ে জয় সাহেব মেলায় ঘোরাফেরা করছে, তুই কোনো প্রতিবাদ করছিস না? প্রতিদিন ডেলি জয় সাহেব যাচ্ছে বিভিন্ন জায়গায়, গিয়ে দেখবে জয় সাহেব ওরা বসে না, কোন বক্তা ওয়াজ করছে কি ও তারা শ্রবণ করে না। তারা কি করে, খালি গিয়ে ওই মেলায় ঘুরছে, গিয়ে এ ওর নাম্বার দিচ্ছে, ওর নাম্বার দিচ্ছে, এই সমস্ত কারবার। এটা গুনাহ হচ্ছে না নাকি? কি গো, এটা গুনাহ হচ্ছে না নাকি? তাহলে এটা গুনার কাজ করতে যাচ্ছি, জয়সা আসে নেকির জন্য, সেখানে পাপের কাজ হচ্ছে। তাহলে বুঝে আসছে কি হবে? এ জায়গা নেকি কামানোর জায়গা। এইটা আমার আপনার যদি আজকে শেষ রাত হতে পারে, কালকে সকালে বাঁচবো না, আমি জীবিত থাকবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে বোঝা যাচ্ছে এটা আমার আজকের এই জলসাটা আমার জীবনের শেষ জলসা হতে পারে। তাই প্রত্যেকে এদিকে ধ্যান দিয়ে আমরা চলে আসি। দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দূর ভারতে বসে আমি ভাবিতে পারি না, খোদা মোদের নিয়ে চলো পাক মদিনায়। মক্কা মদিনার খোরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তাহার চেয়ে অধিক মিষ্টি পান করে ভাই দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাব্বতে জোরে জোরে, ওয়ালা আলে সাইয়্যিদিনা। ইত্তাকুল্লাহ, আল্লাহর দিকে ভয় করো ভাই। একমাত্র আল্লাহর ভয় যদি আমার আপনার খৌফ এলাই এসে যায়, তাহলে আমি আপনি কামিয়াবি। কাল কঠিন মহেশের দিন, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারোর হবে না। ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। সেদিন কি হবে? যাদের জন্য আজকের লালায়িত এত চিটিংবাজি, দোচুরি, আরো কত রকম ফেরেববাজি করে আমরা সব ইনকাম করে এনে তাদের খাচ্ছি, ইয়ে করছি, ওরা দুশ্মন হয়ে যাবে, ওরা দুশ্মন হয়ে যাবে। তাহলে তাদের জন্য আমরা এত কিছু করবো কেন? নিজেদের পায়ে নিজে কুড়ুল মারছি, নিজেদের আখেরাতের কোনো মানে সম্বল নাই। আমি আপনি যখন পৃথিবীর জমিনতে বিদায় নিয়ে চলে যাব, মসজিদের মাইকে এলান হয়ে যাবে,
ফুলা এমনি ফুলা অমুক জনার বেটা অমুক জন মারা গেছে। ও ভাই জানে না মসজিদে এলান হয়ে গেল জোহর মাটি হবে, ওই সময় 1:30 বা 2টো টাইম করে দেয়া হবে ফিক্স টাইম। সেই 1:30 2টোয় যদি না ওই জানাজাটা তৈরি হয়ে যায়, জানাজা পড়ানো হয়, সমস্ত লোকেরা আস্তে আস্তে কেটে পড়ে। কি কেটে পড়ে না? বলে এদের কোথার দাম, কারণটা কি? 1:30 হওয়ার কথা, সেখানে 2:30 3টে বেজে যাচ্ছে, থাকবে লোক? আস্তে আস্তে কাটবে। ও সোনার মানিকেরা, আপনি যে লাশটা ফেলে চলে গেলেন, আপনারও ওই রকম একদিন জানাজাটা তৈরি হয়ে যাবে, জানাজাটা নিয়ে হাজির হয়ে যাবে। ওরকম কিছু সংখ্যক লোকেরা, যেমন আপনি অন্য জনার লাশটা রেখে চলে এসছেন, আপনার ওই রূপ অন্য লোকেরা লাশটা ফেলে চলে যাবে। তাই সোনার মানিকেরা, মাটি দেয়া যেমন সব, জানাজা পোড়া যত সব, ওই রকম মাটি দেয়া ততটা সব। এমন কি বাবা, সব রেশানি করাটাও সব, এই মজলিসে বসাও সব। তাহলে সব সব এত সব, এই সব গুণ যদি আমি আপনি নিতে পারি, এই সব গুণ যদি কামিয়াবি করতে পারি, এই সবের ওসিলায় আল্লাহ তাআলা, আল্লাহ পাক আমার আপনার কার কিয়ামতে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে বলুন কি গো? নাজাতের ওসিলা বানাবো না। এমন একটা দিন আসবে বাবা, সেদিন তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। তওবার দরজা বন্ধ, আর তওবা চলবে না। তওবা করলে আল্লাহ কবুল করবে না। আর এমন কি চোখ থেকে পানি বের হচ্ছে না এখন, এমন একটা টাইম আসবে, সে সময় রক্ত যদি বের করে ফেলে দিয়ে দাও, বলছে এই রক্তটাও কোনো কাজে আসবে না। এখনো তওবার দরজা খোলা আছে। হে আল্লাহর বান্দা বান্দিরা, হে আল্লাহর গোলামেরা, হে নবী পাকের উম্মতের দলেরা, ভালো করে কান খাড়া করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। রাসূলুল্লাহ আমার আপনার নবী, বিশ্ব নবী বলছে, হে আমার উম্মত উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ, আমাকে মহব্বত করতে শেখো, আমাকে প্যার করতে শেখো, আমাকে ভালোবাসতে শেখো, আমার সাথে তাল্লুক সম্পর্ক রেডি করো। আমি রাসূলুল্লাহ একমাত্র তোমাদের জন্য সুপারিশ সাফাত করব, বাকি কেউ আর সুপারিশ সাফাত করবে না। আদম নবীকে বলা হবে, হে আদম আলাইহিস সালাম, আপনি সুপারিশ করেন করেন করেন। আদম বলে, লা 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 লা, আমি করতে পারবো না, আমি করতে পারবো না। হযরত নূহ নবীকে বলা হবে, হযরত আইয়ুব নবীকে বলা হবে, হযরত ইদ্রিস নবীকে বলা হবে, হযরত লূত নবীকে বলা হবে। এরকম করে 1 লাখ কিংবা মতান্তরে লোক, মানে 2,24,000 পয়গম্বর এসছে। প্রত্যেক পয়গম্বরকে বলা হবে, কেউ বলতে পারবে না, সবাই দেখিয়ে দেবে ইশারা করে, আমার আপনার নবী দো জাহানের বাদশাহ, সেই আমিনার লাল, আমিনার দুলাল, আরবের মরুভূমি একমাত্র জিন্ন কুঠিরের ছেলে, আব্দুল্লাহর কলিজার টুকরা, মা আমিনার নয়নের জিগার, সেই আখিরি জামানার নবী ছাড়া কেউ সুপারিশ করবে না। জোরে বলুন কি গো? আজকের আমরা সেই নবীর মহব্বত করব না করব না? এক শ্রেণী মানুষে বলে নবী কি? নবী মহব্বত না থাকলে আপনার নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, দান হবে না, খয়রাত হবে না, কিছু হবে না। একমাত্র নবীর মহব্বত যদি না থাকে, আপনার মধ্যে নবী না থাকলে আপনার বেকার সব আমল। তো বলার উদ্দেশ্য ভাই, প্রত্যেকে চলে আসেন। এখন আপনাদের সম্মুখে আমাদের কাছাকাছি এলাকার মানে হুজুর, উনি মাদ্রাসা শিক্ষক, বুঝলেন, খুব জ্ঞানী মানুষ। আপনারা প্রত্যেকে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা